আল্লাহ নারীর প্রতি পুরুষের অন্তরে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, পুরুষের প্রতি নারীর অন্তরে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন অনেক কারণে। যেসব কারণে দিয়েছেন এর মধ্যে একটা কারণ হলো পরীক্ষা। একটা কারণ পরীক্ষা। কিভাবে? মিলনের ব্যবস্থা, মিলনের ক্ষমতা দিছি, মিলনের আকর্ষণ দিছি, কিন্তু এই মিলনকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি, একটা হালাল একটা হারাম। স্বামী স্ত্রীর মিলন শুধু হালাল নয়, সওয়াবের কাজ। স্বামী স্ত্রী ছাড়া ভিন্ন নারী পুরুষের মিলনকে হারাম করছে। করুন KH ইসলামিক মিডিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চতুর্থ কর্মসূচির বিবরণ দিয়া বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুনা ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মানুষ এবং পশুর মধ্যে আল্লাহ নারী এবং পুরুষ বানাইছেন। একদল মানুষকে পুরুষ বানাইছেন, একদল মানুষকে নারী বানাইছেন। একদল পশুকে আল্লাহ পুরুষ বানাইছেন, একদল পশুকে নারী বানাইছেন। মানুষকে বলা হয় নারী আর পুরুষ, আর পশুকে বলা হয় নর আর মাদা। পুরুষ পশুকে নর বলা হয় আর নারী পশুকে মাদা বলা হয়। নারী পুরুষ মানুষের বেলায় ব্যবহার হয়, আর নর মাদা পশুর বেলায় ব্যবহার হয়। উভয়ের দেহের মধ্যে আল্লাহ যৌবন নামের একটা ক্ষমতা দান করেছেন, সেক্স পাওয়ার। পুরুষের শরীরেও সেক্স পাওয়ার আছে, নারীর শরীরেও সেক্স পাওয়ার আছে। যৌন শক্তি আছে, যৌন কামনা পুরা করার চাহিদা আছে। এখন পুরুষের যৌবন চায় একটা নারীর সাথে মিলিত হইতে, যেহেতু তার চাহিদা আছে, তার যৌন শক্তি আছে। নারীরও মন চায় একটা পুরুষের সাথে মিলিত হতে, যেহেতু তার কাছে সেক্স পাওয়ার আছে। আমার কথা বুঝে থাকলে একটু চিন্তা ভাবনা করে জবাব দিবে। শরীরে যৌবনের চাহিদা আছে, সেক্স পাওয়ার আছে, পুরুষেরও নারীরও। কাজেই নারীর সাথে মিলিত হওয়ার জন্য পুরুষের মনে চাওয়া, পুরুষের সাথে মিলিত হওয়ার জন্য নারীর মনে চাওয়া কি অপরাধ? আপনারা কি অপরাধ মনে করেন? না, আল্লাহ চাহিদা দিয়া দিছেন, চাইবই। চাহিদা কি আমার ইচ্ছায় না আল্লাহর দেওয়া? আল্লাহর। আল্লাহ পুরুষের শরীরে নারীর সাথে মিলনের চাহিদা দিয়া দিছেন। আল্লাহ নারীর শরীরে পুরুষের সাথে মিলনের চাহিদা দিয়া দিছেন। বিভিন্ন কারণে, অনেকগুলি কারণ আছে এর পিছনে। একদল মানুষকে পুরুষ বানাইয়া তার শরীরের মধ্যে মহিলার সাথে মিলনের চাহিদা দিলেন কেন? একদল মানুষকে নারী বানাইয়া তার শরীরে সেক্স পাওয়ার দিলেন কেন? বলুন তো, অকারণে না অনেকগুলি কৌশলগত কারণে? অনেকগুলি কৌশলগত কারণ আছে। এইসব কারণে আল্লাহ পুরুষের মনের মধ্যে নারীর সাথে মিলনের কামনা বাসনা দান করেছেন, নারীর মনের মধ্যে পুরুষের সাথে মিলনের কামনা বাসনা দান করেছেন। কাজেই মনে চাওয়াটা অপরাধ নয়। কথা বুঝলেন কিনা? মনে চাওয়াটা অপরাধ নয়। যত কারণে আল্লাহ নারীর প্রতি পুরুষের অন্তরে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, পুরুষের প্রতি নারীর অন্তরে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন অনেক কারণে। যেসব কারণে দিয়েছেন এর মধ্যে একটা কারণ হলো পরীক্ষা। একটা কারণ পরীক্ষা। কিভাবে? মিলনের ব্যবস্থা, মিলনের ক্ষমতা দিছি, মিলনের আকর্ষণ দিছি,
কিন্তু এই মিলনকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি, একটা হালাল, একটা হারাম। স্বামী স্ত্রীর মিলন শুধু হালাল নয়, সওয়াবের কাজ। স্বামী স্ত্রী ছাড়া ভিন্ন নারী পুরুষের মিলনকে হারাম করছে। একটা পুরুষের সাথে একটা মহিলার বিয়ে হবে, এদের দুইজনের মিলনকে শুধু হালাল নয় বরং সওয়াবের কাজ সাব্যস্ত করে দিচ্ছে। চাহিদা আল্লাহ দিয়েছেন, এবার বলুন চাহিদা নিবারণের ব্যবস্থা দেন নাই। যেমন ভাবে তোমার মনের মধ্যে আল্লাহ মিলনের চাহিদা দিয়েছেন, চাহিদা পূরণের ব্যবস্থাও তো দিয়েছেন। যেখানে মিলন হালাল সেখানে মিল, অন্যখানে মিলন তোমার জন্য হারাম করেছেন কেন? তোমাকে পরীক্ষা করবেন, তুমি হালালের মধ্যে তুষ্ট থাকো না হারাম পর্যায়ে চলে যাও। মানুষকে এই পরীক্ষার জন্য আল্লাহ এই চাহিদা, এই আকর্ষণ, এই সেক্স পাওয়ার পুরুষের শরীরে এবং নারীর শরীরে দিয়ে দিয়েছে। এবার বলেন, আল্লাহ শুধু চাহিদা দিছেন, পূরণের ব্যবস্থা দেন নাই? চাহিদাও দিছেন, পূরণের হালাল ব্যবস্থাও দিছেন। হালাল ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রকে হারাম কইরা দিলেন কেন? তোমাকে পরীক্ষা করার জন্য। এই হইল যত কারণে আল্লাহ নারী পুরুষের শরীরে সেক্স পাওয়ার দিয়েছেন, এর মধ্যে এই হইল একটা কারণ, যেন তুমি আল্লাহর পরীক্ষায় ফাঁস করতে পারো। তুমি হারাম ক্ষেত্রে মিলিত না হয়ে হালাল ক্ষেত্রে মিলিত হয়ে তুমি যেন আল্লাহর পরীক্ষায় ফাঁস করতে পারো। আল্লাহর পরীক্ষায় ফাঁস করে তুমি যেন জান্নাতের যোগ্য হতে পারো। তাই আল্লাহ বলেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। তোমাদেরকে যে বলা হলো তোমরা লজ্জাস্থান হেফাজত করো চক্ষু হেফাজতের মাধ্যমে। পুরুষরাও চক্ষু হেফাজত করো, তোমার লজ্জাস্থান হেফাজতে থাকবে। মহিলারাও চক্ষু হেফাজত করো, তোমার লজ্জাস্থান হেফাজতে থাকবে। হেফাজত করব কিভাবে? আকর্ষণ তো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলেন, চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও দিয়েছি। চাহিদা পূরণের জন্য হালাল ক্ষেত্রে যাও, হারাম ক্ষেত্রে যাও। আল্লাহ চাহিদা দিয়েই হারাম নিষিদ্ধ করে দিয়েছেন, না চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও দিয়েছেন? হালাল ব্যবস্থা। হালাল ক্ষেত্রে যাও, হারাম ক্ষেত্রে যাও। হালাল ক্ষেত্র হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মিলন হালাল শুধু নয়, বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষ তার স্ত্রীর সাথে মিলামিশা করলে ইবাদতের সওয়াব হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, একটা পুরুষ তার স্ত্রীর সাথে মিলামিশা করে মনের আনন্দে, মনের আনন্দ করলেও যদি সওয়াব হয়, তাহলে তো সওয়াব অর্জন করা বড় সস্তা ব্যাপার। মনের আনন্দ মিটাইল, সওয়াব হইল, এটা তো বড় সহজ ব্যাপার। রাসূল বলেন, সস্তার দামি, সহজ আর কঠিনের ব্যাপার নয়। ব্যাপার হলো মনের আনন্দ করার জন্য যদি ভিন্ন নারীর কাছে যাইতো তাইলে গুনাহ হইতো কিনা? সাহাবায়ে কেরাম বলেন গুনাহ হইতো। তখন আল্লাহ রাসূল বলেন, যেই কাজ আল্লাহর হুকুমের বাইরে করলে গুনাহ হয়, এই কাজটাই আল্লাহর হুকুম মতে করলে সওয়াব হয়। যেই কাজ আল্লাহর হুকুমের বাইরে করলে গুনাহ হয়, এই কাজটাই আল্লাহর হুকুম মতে করলে সওয়াব। তাহলে আল্লাহ যেমন ভাবে দেহের মধ্যে যৌবন দিছেন, যৌবনের চাহিদা দিছেন, চাহিদা নিবারণের হালাল ব্যবস্থাও দিছেন। এই হালাল ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রগুলিকে হারাম করেছেন তোমাদের জন্য। পশু জানোয়ারের জন্য হারাম নয়, মানুষের জন্য হারাম কেন? পশু জানোয়ার আল্লাহর পরীক্ষার পাত্র না, একমাত্র মানুষ হইল আল্লাহর পরীক্ষার পাত্র। এই জন্য তোমার জন্য হালাল আছে, হারাম আছে, জানোয়ারের জন্য হালাল হারামের কোনো বিধান নাই।
কাজেই নারী পুরুষের অবাধ মিলামিশা, স্বামী স্ত্রী ছাড়া অন্যত্র নারী পুরুষের অবাধ মিলামিশা এটা মনুষ্যত্ব নয়, এটা হলো পশুত্ব। মানুষে আর পশুতে যত পার্থক্য আছে, এর মধ্যে একটা পার্থক্য হলো মানুষের জন্য স্বামী স্ত্রীর মিলামিশা হালাল, স্বামী স্ত্রী ছাড়া অন্যখানে মিলামিশা হারাম। এই বিধান পশুর জন্য নয়। নিজের স্ত্রীর কাছে আনন্দ না করে ভিন্ন নারীর কাছে আনন্দ করতে যাওয়া পশুদের জন্য হারাম না মানুষের জন্য হারাম? এই হারাম যেই মানুষ মানে না, এই মানুষে আর কুকুর, শ্রীগাল, বিড়ালে কোনো পার্থক্য থাকে না। ই হারাম যে মানে না, তার মতো মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কাজেই এই পার্থক্য বজায় রেখে যারা আল্লাহর দেওয়া যৌবনের চাহিদা হালাল ক্ষেত্রে মিটাতে যায়, হারাম ক্ষেত্রে মিটাতে যায় না, এরা সফল জীবন লাভের চতুর্থ কর্মসূচি পালন করে। 1 নম্বর কর্মসূচি নামাজে মনোযোগী হওয়া, 2 নম্বর কর্মসূচি অনর্থক কাজ ছেড়ে দেওয়া, 3 নম্বর কর্মসূচি মনকে পবিত্র করে নেওয়া, মনে আত্মার রোগের চিকিৎসার মাধ্যমে, আর 4 নম্বর কর্মসূচি হইল পর্দা পালনের মাধ্যমে লজ্জাস্থানকে হেফাজত করা। 4 নম্বর কর্মসূচি পর্দা পালনের মাধ্যমে লজ্জাস্থানকে হেফাজত করা। ইনশাআল্লাহ আগামীকাল 5 নম্বর কর্মসূচিতে আলোচনা হবে।